উপপাদ্য। যদি L ইনভার্স f of s equal to f of t এবং L ইনভার্স g of s equal to g of t হয়, তবে L ইনভার্স f of s into g of s f সংবর্ধন g এর অর্থ হলো তো এই বিষয়টাকে সংবর্ধন উপপাদ্য বলা হয়। বলো সংবর্ধন উপপাদ্য দ্বারা কি করা হবে? সংবর্ধন উপপাদ্যের মাধ্যমে দুটো ফাংশনের গুণফলের এল ইনভার্স নির্ণয় করা হবে। দুটো ফাংশনের গুণফলের যদি ফাংশন দুইটার আলাদা আলাদা এল ইনভার্স জানা থাকে। আবার যদি দুটো ফাংশনের আলাদা আলাদা কি এল ইনভার্স জানা থাকে, তাহলে গুণফলের ইনভার্স হবে ফাংশন দুটোর সংবর্ধন। তাহলে আমাদের হাতে যদি এফ অফ টি আর জি অফ টি থাকে, তাহলে গুণফলের এল ইনভার্স হবে এফ আর জি এর সংবর্ধন। এর উপরে প্রশ্ন পরীক্ষায় থাকবে একটা। এই সংবর্ধন দিয়ে আমাদের এখানে একশো 45 পৃষ্ঠা, উদাহরণ 41, যদিও এটা অন্যভাবে করছে, এটা সংবর্ধন দিয়ে করলে সহজ হবে। 41, 42, 43, 44, এই কয়টা অন্য নিয়মে করা আছে, এই সূত্র দিয়ে করলে সহজ হবে। সব আমরা একই সূত্রে সব বলে দিচ্ছি। এরপরে সংবর্ধনের যেটা বলাই আছে 153 পৃষ্ঠায়, উদাহরণ 50 থেকে তেপ্পান্ন পর্যন্ত, 53 না 52 পর্যন্ত, সরি 50 থেকে 52 তিনটা। তাহলে যা কিছু বললাম 6টা প্রশ্ন, সবই সংবর্ধন সূত্র দিয়ে কাজ হবে। আমি 50 নম্বর প্রশ্নের সমাধান করতেছি।
এই ফাংশনের ইনভার্স বের করতে হবে সংবর্তন উপপাদ্য ব্যবহার করে। সংবর্তন ব্যবহার করলে এই জায়গায় দুটো ফাংশনের গুণফল লাগবে না, এফএস আর জিএস। তাহলে এইখানে যা দেওয়া থাকবে এটাকে ভেঙে দুটো ফাংশন বানাতে হবে। এখানে তো চোখেই দেখা যায় একটা 1/s² আর 1/s+1² আমরা এই দুটো বানাইয়া এই দুটোর আলাদা এফ এবং জি বের করে এইটার জন্য কী হবে এফ আর জি এর সংবর্ধন। সমাধান হ্যাঁ দেওয়া আছে, এবার এটা উঠাও 1/s² s+1 এর হোল স্কয়ার। তাহলে এফএস কি হবে? এফএস ইকুয়াল টু 1/s² আর জিএস ইকুয়াল টু 1/s+1 এর হোল স্কয়ার। এখন এল ইনভার্স এফএস এইটা দরকার। দেখো উপরের দিকে তাকাও, এল ইনভার্স 1/, বলো 1/s² এর বিপরীত ল্যাপ্লাস রূপান্তর কি? ও লেখাপড়া কোনো কাজ হয় না। সাইন এই গতকাল লিখে দিলাম 1 নম্বর সূত্র, আজকে আর কণ্ঠনালী থেকে শব্দ নির্গত হচ্ছে না। এই তো কথা তো এখানেই মনে থাকবেটা কি? এই হলো এত বেশি। আমি এই বুড়ো বয়সে তাই তাই সব মনে রাখতেছি। তাতে কি হয়েছে? আমার তো বয়স হয়ে গেছে, আমার তো ব্রেন শেষ হয়ে গেছে। তাহলে এই এতটুকু বিষয় তো মনে রাখতে হবে। এখানে যে 5টা সূত্র, মাত্র 5টা, আমার 4টা সূত্র, এ মনে না থাকার কী আছে এর ভিতরে? অনেকদিন মতো আলোচনা করেছে 4টা ফর্মুলা, e⁻n একটা, e⁻n একটা, সাইন এর 4টা ফর্মুলা নেই না, মনে না থাকলে তোমার লেখাপড়া তো কোনোভাবেই সম্ভব না। তাহলে এস এর যা পাওয়ার থাকবে টি এর পাওয়ার 1 কম হবে, নিচে 1 কমের 2 আছে, তাহলে টি ডিভাইডেড বাই 1 অর্থাৎ শুধু টি। দিস ইজ এফ অফ টি। ওই যে আমাদের উপরে এফ অফ টি ছিল, এইটার নাম দিলাম এফ অফ টি। ভালো কথা। এরপরে এল ইনভার্স জি অফ এস, এল ইনভার্স 1/s+1 এর হোল স্কয়ার। এই জায়গায় যে এস এর সাথে যে 1 যোগ আসছে কি হবে? একটু আগে পড়াইছে, ওই e⁻t বিষয়টা আসবে। এই 1টা না থাকলে তো এই যেটা ছিল ওইটাই, অর্থাৎ এই টি
আর এই ওয়ান এই যে যোগ থাকার ফলে ই এর সাথে এই ওয়ানটা মাইনাস হবে টি এর সহগ হিসাবে পাওয়ার। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই ওয়ান এই প্লাস থাকার ফলে মাইনাস ওয়ান টি মানে মাইনাস টি, এই জায়গায় মাইনাস ওয়ান আছে। আর এইটা না থাকলে ওয়ান বাই এস স্কোয়ার, সেটা হতো মূল রেজাল্ট হলো টি, আর এই ওয়ান থাকার ফলে এইটা অতিরিক্ত আসছে, প্রথম স্থানান্তর ধর্ম বিপ্লব। এইটুকের নাম হবে জি অফ টি, ক্যাপিটাল জি অফ টি। আমাদের টার্গেটই হলো এই ক্যাপিটাল এফ আর ক্যাপিটাল জি পাইলে এর গুণফল এল ইনভার্স হবে এই দুইটার সংবর্ধন। সংবর্ধন বোধ তাই বলছিলাম আমাদের, বুঝে আসছে কথা? আচ্ছা, এখন সংবর্ধন করে দিলেই হবে। আমাদের মূল কাজ হলো এই এফ আর এই জি বের করা। দেখো, সংবর্ধন উপপাদ্যের সাহায্যে আমরা জানি সংবর্ধন উপপাদ্যের সাহায্যে আমরা জানি এল ইনভার্স এফএস ইনটু সিএস ইকুয়াল টু এফ সংবর্ধন জি। এখন আমাদের কিন্তু একটা দিতে হবে, একটাই দিতে হবে ইউ, আর এটাই টি মাইনাস ইউ। কোনটা ইউ দেবা কোনটাই টি মাইনাস ইউ দেবা, যে কোনো যেটাই দাও রেজাল্ট কিন্তু সেম। তারপরেও আমাদের একটু এখান থেকে বুদ্ধিজ্ঞান প্রয়োগ করে এই ইউ আর টি মাইনাস ইউটা যদি আমরা ঠিকভাবে দিতে পারি তাহলে ক্যালকুলেশন সহজ হবে। ইউর ক্যালকুলেশন সোজা না টি মাইনাস ইউটা সোজা? বলতো কি ইউর ক্যালকুলেশন সোজা। তাহলে যে ফাংশনটা জি এফ অফ টি আর জি অফ টি এর মধ্যে যে রেজাল্টটা অপেক্ষাকৃত জটিল সেইটাই দেবা ইউ, আর যেটা অপেক্ষাকৃত সহজ এইটা দেবা টি মাইনাস ইউ। এখন ভালো হিসাব করে দেখো, কারণ একটা শুধু টি আর এইটাই, তাহলে আমাদের এইটা যদি অপেক্ষাকৃত একটু জটিল এইটাই দেবো ইউ, মানে জি অফ টি এইটাই দেবো ইউ, আর এফ অফ টিতে দেবো টি মাইনাস ইউ। তারপর এটা করা লাগবে এমনই না, এটা হচ্ছে কাজ কি সহজ করার জন্য বলা। এইটা যে টি মাইনাস এটাও টি মাইনাস ইউ আসবে, এটা একটু জটিলতা বাড়বে। টি মাইনাস ইউ আছে, আবার এখানে মাইনাস আছে, ঝামেলা হবে। তাহলে আমরা ইউ দিব জি এর উপরে, আর টি মাইনাস ইউ কাকে দেব? আর এফ অফ টি মাইনাস ইউ জি অফ ইউ ডি। এই কৌশল অবলম্বন করা ফরজ না, জরুরি না, করতে হবে না, করলে ক্যালকুলেশনের সুবিধা। তাহলে আমরা কি করব, ফাংশন দুটোর ভিতরে অপেক্ষাকৃত যেটা কি সহজ সেইটাই দেব ইউ, আর যেটা সেইটাই দেব টি মাইনাস ইউ, আর যেটা কঠিন সেইটা দেব ইউ। এখন আমরা মান বসাই ইন্টিগ্রেশন করে দেব 0 থেকে টি এফ অফ টি মাইনাস ইউ। তাহলে এই জায়গায় এফ অফ টি কী হবে, টি এর জায়গায় টি মাইনাস ইউ, আর জি অফ ইউ এ টু দি পাওয়ার মাইনাস ইউ ইন্টু ইউ ডি ইউ। ঠিক আছে তো? আচ্ছা, 0 থেকে টি টি ইউ মাইনাস ইউ স্কোয়ার, ইউটা এই জায়গায় গুণ দিয়ে দিলাম, ইউ টু দি মাইনাস ইউ ডি ইউ। কোনটা কোনটা এটা কোন জায়গায় বুঝতে পারেন, এটা বলা আগে
কোন জায়গায় বুঝতে পারি না এইটাই তো বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, একটু ভালো করে বুঝাই দেই। এফ অফ টি কত ছিল একটু খেয়াল করো তো, এফ অফ টি কত? টি। আর জি অফ টি কত? এটা ধরে মাইনাস টি। এখন এফ অফ কত? টি মাইনাস ইউ। এর অর্থ কি? টি এর জায়গায় তাহলে এইটাই টি মাইনাস ইউ হয়েছে এই। ঠিক আছে, বোঝা গেছে না? বোঝায় না এখন মানে জি অফ ইউ। জি অফ ইউ মানে কি? টি এর জায়গায় তাহলে এইটুকে ইউ বসাইলে সহজ কোশ্চেন তো সবার জন্য সহজ না। আবার আমাদের সেই কবিগুরু রবীন্দ্রনাথই তো বসে, সহজ কথা যায় না বোঝা সহজে। এটা কিন্তু যার তার বাণী না, এটা কার বাণী? রবি ঠাকুরের বাণী। সহজ কথা যায় না বোঝা সহজে। তো এটা বেশি সহজ তো এই জন্য বুঝতে পারেনি। কারণ কঠিন বিষয় পড়তে পড়তে আমাদের মাথায় তো ওইভাবে সেট হয়ে আছে বিষয়টা। আচ্ছা তাহলে এখন এই ইন্টিগ্রেশন করতে দুইটা ফাংশন থাকে, ইন্টিগ্রেশন ইউবি নিয়ম আছে এবং এক লাইনের ইউবি আছে। যেহেতু ইউর সবাই ইন্টিগ্রেশন এখানে ইউ স্কোয়ার ইউ আছে, ডিফারেন্সিয়েট করতে এটা জিরো হয়ে যাবে। সম্ভাবনা আছে মানে জিরো হবে। আবার সম্ভাবনা আছে কি? এই সম্ভাবনা আছে মানে হইতেও পারে না, এটা জিরো হবেই, এটা সম্ভাবনা বলা। আচ্ছা ওইটাই বুঝাইছো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, ওইটাই বুঝলাই। আচ্ছা তাহলে আমরা এক লাইনে ইউবি নিয়ম দিয়ে দেবো, আমাদের রেজাল্ট তৈরি হয়ে যাবে। তাহলে এক লাইনে ইউবি শুরু করি। ইউ আর ভি এর কি? ইন্টিগ্রেশন মাইনাস এ টু দি পাওয়ার এই হলো প্রথম লাইন। এবার সূত্রে ভাগ ছিল না? ভাগ, এটার পরে ভাগ চিহ্ন না কি? বিয়োগ। এরপরে ইউর ইন্টিগ্রেশন করবে এটাকে নাকি? এবার কি ছিল? ইউর ইন্টিগ্রেশন অন্তরীকরণ। আচ্ছা তাহলে এটা অন্তরীকরণ করি। কত হলো? টি মাইনাস টু ইউ। আর যেটা ভি এই যেটা, এটা আবার ইন্টিগ্রেশন, অর্থাৎ ইউ চিরকালই ডিফারেন্সিয়েটে থাকবে আর ভি ইন্টিগ্রেশন। এইটা আবার ইন্টিগ্রেশন, আরটা মাইনাস এখানে গিয়ে এ টু দি পাওয়ার মাইনাস ইউ। একটা তো আছে, আর একটা মাইনাস এখানে যাবে। আচ্ছা এরপরে সূত্রে প্লাস না, প্লাস মাইনাস প্লাস, এইটার আবার ডিফারেন্সিয়েশন করবো মাইনাস টু, কারণ ইউর সাপেক্ষে কিন্তু কাজ হচ্ছে। এটা দুর্বক, এগুলো দুর্বক, এটা দুর্বক, কারণ চলক হলো ইউ মাইনাস টু। এই ভি এর আবার ইন্টিগ্রেশন, আর সামনে যাবে না, কারণ এরপরে দেখো বুঝো কি না, একটু চিন্তা ভাবনা করো, 2-1 মিনিট সময় দিলাম। এক লাইনের ইউবি কোন চ্যাপ্টারে করেছিলাম? ফুরিয়ার ধারার প্রথম চ্যাপ্টারে করেছিলাম। আচ্ছা এখন সীমা, সীমাটা বসাই দেবো, আমরা রেজাল্ট পেয়ে যাব। এইদিকে বলো, আমার কাছে বলো। আর ও কি ডাক্তার নামি বলো, সমস্যা কোন জায়গায়? এই যে একটা মাইনাস ওখানে, আর এই এটা ছিল না, আর এটা মিলে প্লাস হয়ে গেছে না, তা হাবিবের কাছে গেলে কাম হবে? হ্যাঁ ভালো, কিন্তু এখন তো ভালো না, পড়ার পরে ভালো হবে। হ্যাঁ এইটা আমরা যদি বসাই, এই যে টি ইউজার বসে, এটা জিরো হয়ে যাচ্ছে, জিরো। এইখানে যদি আমি বসাই টি মাইনাস টু টি মাইনাস টি প্লাস টি প্লাস টি ই টু দি পাওয়ার মাইনাস টি, আর এইখানে যদি আমি বসাই মানে প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস টি, এরপরে এইটা বসাবো
ইউর জায়গায় এটা বসালে এটা 0, ইউর জায়গায় এটা বসালে 0, e টু দেওয়ার 0 মানে 1, আর এই মাইনাস আছে, এইটা বসালে একটা মাইনাস, মাইনাস প্লাস, আবার দেখো 0, এইটা থেকে তাহলে মাইনাসে প্লাস টি থাকে। এই এরপরে যদি এইটা বসাই, এইটা বসালে মাইনাস মাইনাস আর একটা মাইনাস, 3টে মাইনাস 2, আর e টু দেওয়ার 0 মানে 1, তাহলে -2। তিনটে মাইনাস মিলে কয়টা মাইনাস হয়? এই তো 2টা আছে, আর এই লোয়ার লিমিটে একটা মাইনাস হয় সবসময়। ও মাইনাস হিসাব দিতে দিতেই তো আমি শেষ। তারপরে টি টু দি মাইনাস টি কমন হলে টি প্লাস 2 e টু দি পাওয়ার মাইনাস টি প্লাস টি মাইনাস, এভাবে এটা থাকার কথা। আর এভাবেও থাকতে পারে, কমন নেই, বই দেখতে পারো কোনভাবে আছে।